কি অবস্থা না কিচ্ছে আছেন? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো এবং শিক্ষার কোনো বয়স নাই। এই লাইনগুলো খুব সম্ভবত বাংলাদেশ টাইগার্স টিম, মেড ইন জিঞ্জিরা টিমের জন্যই প্রযোজ্য। কারণ তাদের বয়স যায়, দিন যায়, মাস যায়, সময় যায়, কিন্তু তাদের শিক্ষা সফর আর কখনো শেষ হয় না। এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের শিক্ষা সফর, 2009 সালে যে ক্যামার রোচরা বাংলাদেশের শিখাইতো যে কেমনে করে অল্প সময় আউট করতে হয়, 2024 সালে আসিও তারা তাদের সে প্রতাপ প্রতিপত্তি বজায় রাখছে। কিন্তু আমাদের শিক্ষার জায়গাটা এখনো পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারি না। আমরা খালি শিখতেছি। 9 উইকেটে যে টিম ডিক্লার দেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং করাইতে পাঠায় এবং বাংলাদেশের বলাররা দুর্দান্ত লেভেলের বোলিং করি। তাসকিন আহমেদ 6টা উইকেট নেওয়ার পরেও খুব বাজে একটা পারফরমেন্স করছে আমাদের ব্যাটসম্যানরা। আমাদের ব্যাটসম্যানদের দিকে যদি তাকাও, 109 রানে আমাদের 7টা উইকেট চলে গেছে, মাত্র 31 ওভার ব্যাটিং করি। তাহলে 269 রানে 9 উইকেটে ডিক্লারটা দিছো কেন? যাতে ডিক্লারটা দিছে এই কারণে যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে হয়, ওকে ফাইন। এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ যদি ব্যাটিং করে, তারা প্ল্যান করতেছে কি পিচে তারা কিছুটা সুবিধা পাবে এবং খুব দ্রুত ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিবে। হয়েছেও সেটা। মাত্র 152 রানে ওয়েস্ট ইন্ডিজে অল আউট করে দিয়েছে তাসকিন আহমেদ, 6টা উইকেট তুলে নিছে। কি দুর্দান্ত বোলিং লাইন আপ ছিল তখন আমাদের বলাররা। কিন্তু ব্যাটসম্যানরা যখন আসছে, এই যে গরিবের মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তারা সবাই মিলি রান করছে মাত্র 109 রান 7 উইকেটে। তাহলে বাকি এই যে তাসকিন কিংবা হাসান মাহমুদ, এরা কি এখন ম্যাচটারে জিতেব? আরো তো 225টা রান বাকি। আমাদের আক্কল, শরম, লজ্জা, জ্ঞান কবে হইব? আমাদের আসলে এখন ক্রিকেট খেলা উচিত উগান্ডার সাথে, আমাদের ক্রিকেট খেলা উচিত আইভরি কোস্টের সাথে, আমাদের ক্রিকেট খেলা উচিত সেনেগালের সাথে, আমাদের ক্রিকেট খেলা উচিত আমেরিকার সাথে। কারণ জিম্বাবুয়ে বলো, আফগানিস্তান বলো, এদের ধারে কাছে যাওয়ার আমাদের বিন্দু মাত্র কোনো যোগ্যতা নাই। যে আফগানিস্তান আমাদের দীর্ঘ সময় পরে আসিও ক্রিকেটে নিজেদেরকে এমনভাবে জাহির করছে, যার কারণে ওরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট ছিল। সেমিফাইনালিস্ট, আমাদের সেই যোগ্যতা হয় নাই যে আমরা কোনো ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলছি। আমাদের সর্বোচ্চ যোগ্যতা দ্বিতীয় রাউন্ড, টানি দ্বিতীয় রাউন্ড খেলি, তারপর আস্তে করে দেশে আসি, ফ্ল্যাট, গাড়ি বাড়ি, জসিমের লটারি, সব কিছু আমাদের ফ্রি। দিন শেষে আমরা এটাকে শিক্ষা সফর বলে চালাই দিচ্ছি। সংবাদ সম্মেলনে অনেকগুলো মাইক থাকবো, অনেক সাংবাদিক থাকবো এবং আমরা বলবো যে আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আমরা পরের ম্যাচে আবার কামব্যাক করবো। কোনোভাবে অঘটনের জড়িত যদি একটা ম্যাচ আমরা জিতেও যাই, পরের ম্যাচে ঠিক আমরা আবার আমাদের আসল চেহারাটা দেখাই দিব যে কতটা ভয়ঙ্কর, কতটা খাতারনাক, কতটা জঘন্য লেভেলের প্লেয়ার আমরা। কারণ আমাদের টিম, আমাদের প্ল্যান, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ধৈর্য, আমাদের প্লেয়ারদের মানসিকতা, আমাদের বড় হার্ড হিটার, পাওয়ার হিটার ব্যাটসম্যান, ভালো বলার আমরা পয়দা করতে পারি না। আমরা পয়দা করছি টিকটকার, আমরা পয়দা করছি সাপাবাজ, আমরা পয়দা করছি রাজাগার। বলি আর লাভ কি? রাজাগার তো আমরা। কারণ দিন শেষে এত কিছু হয়ে যাওয়ার পরেও, দীর্ঘ এত বছর পরে আমরা এখনো খুব আগ্রহ নিই এই টিকটক টাইগার্স টিমের খেলা এখনো দেখে যাইতেছি। আর যেই জায়গায় আফগানিস্তানরা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, আমেরিকা, ওরা কোথায় আগায় গেছে? লাস্ট ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই আমেরিকার খেলার কথা মনে আছে, কি লেভেলের সুপারবাজি তারা দেখাইছে। কিন্তু সে জায়গায় আমরা, আমাদের প্লেয়াররা ভালো কোথাও চান্স পায় না। কেন? কারণ আমরা পাওয়ার হিটার পয়দা করতে পারি না। আমরা পয়দা করছি যারা নেটের ভিতরে ছক্কা মারতে পারে, কিন্তু মাঠে আসলে দুই অঙ্কের স্কোর করতে তার জীবন শেষ হয়ে যায়। আমাদের প্লেয়াররা চিন্তা করে যে 30 থেকে 35 রান হচ্ছে স্ট্যান্ডার্ড রান, এবং 30 থেকে 35 রান যদি আমি করতে পারি তাহলে আমার দায়িত্ব শেষ। কারণ আগামী 5 থেকে 8টা ম্যাচের জন্য আমি ফিক্স দলে। যে প্লেয়ারদের মানসিকতা এরকম, তাদেরকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোচ আনি দেয়, শ্রেষ্ঠ বোর্ড আনি দেয়, কোনো চেঞ্জ হবে না। বোর্ডে তো প্রবলেম আছেই, চাটুকার, চাটাবাজ, দুর্নীতিবাজ, লেহনবাজ, এরা আসিতে বোর্ডটারে শেষ করছে। কোচ আসলো কি, কোচরা কোচদের মতো নানান ধরনের কাহিনী করে। প্লেয়ারদের ভিতর রাজনীতি আছে, ছাড় দেওয়ার মন মানসিকতা নাই, হার্ড ওয়ার্ক করবার মন মানসিকতা নাই। খাইলে সংবাদ সম্মেলন আসি চাপাবাজি করা, নেটের ভিতরে ছক্কা মারা ছাড়া আলটিমেটলি আমাদের আর কোনো গোল নাই। এখন আমাদের এই যে 3টা ব্যাটসম্যান আছে, 3টা উইকেট আমাদের হাতে আছে, কোনোভাবে এই টেস্টটাকে আমরা ড্র করা আমাদের পক্ষে সম্ভব? জেতা তো বহুত দূরের কথা, ড্র করা কি সম্ভব? টার্গেট তো অল্প ছিল, কিন্তু এই টার্গেটটাও কি 333, যাই হোক ধরে নিলাম টার্গেটটা অনেক বেশি, কিন্তু অন্তত আমাদের 10টা 11টা ব্যাটসম্যান এই রানটারে ডিফেন্স করার মতো যোগ্যতা তাদের নাই। 107 রানে
তাদের 7টা উইকেট পড়ে গেছে। এটা ভাবা যায়, যারা পিওর ব্যাটসম্যান সে ব্যাটসম্যানগুলো এমনি করে আউট হয়ে গেছে। আমাদের ক্যাপ্টেনরা যখন রিভিউ নেওয়ার দরকার পড়ে না তখন সে রিভিউ নেয়, আর যখন রিভিউ নেওয়ার দরকার তখন সে বুঝতে পারে না যে আসলে রিভিউটা নিবে নাকি নিবে না। তো আমাদের আসলে শিক্ষা সফর কখনোই শেষ হবে না। আমাদের শিক্ষা সফর চলতেছে, দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা ক্রিকেটের শিক্ষা সফরটা চালু রাখবো। এই জন্য আসলে অন্য টিমরে নিয়ে সমালোচনা কি করবো, আমাদের এমন একটা টিম আমরা পাইছি যারা টি-20-তে, টেস্টে, ওডিআইতে সব জায়গায় আমরা এখন সবচেয়ে জঘন্য লেভেলের পারফরমেন্সে আছি। মন চাইতেছি মানে জাভেদ ওমর বেলিন, তারপর হয়েছে হাবিবুল বাশার, অলোক কপালি, আফতাব ভাই, আশরাফুল, তাদেরকে আবার ফিরে নিয়ে আসি, রাজিম সালে তাদেরকে আবার ফিরে নিয়ে আসি, শাহরিয়ার নাফিসরা আবার খেলুক, কিছু করবেন নাই। কারণ এই ইয়াংস্টাররা 50-60 ম্যাচ খেলার পরেও তারা নিজেদেরকে ইয়াংস্টার দাবি করে, কিন্তু যখনই তারা সেট হয়ে যায় পিচে তখনই তারা তাদের উইকেটটা গিফট করে চলে আসে প্যাভিলিয়নে। এই হয়েছে আমাদের টিমের সিচুয়েশন। তো এই টিম থেকে আমরা বেটার কি এক্সপেক্ট করতে পারি? সুতরাং আমাদের শিক্ষা সফর দেখতে থাকুন, আমাদের টিকটক টিমের সার্কাস দেখতে থাকুন, এবং আমাদের চাপাবাজদের চাপাবাজি দেখতে থাকুন, গালবাজি দেখতে থাকুন, আর আপনার এমবি খরচ করি ক্রিকেটের প্রতি আপনার প্রাণ হাজির করে দেন, আর আমিও গালবাজি করতে থাকি। আর কি করবো? কিছু করবার নাই। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ এখন আমাদেরকে ল্যাংডা করে দিবে, ল্যাংডা দেখেন।